মার্কিন হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্টদের সরাসরি হুঁশিয়ারি দিল ইরান। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে এতদিন শুধু জ্বালানি তেলের জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করত তেহরান, কিন্তু এবার জলপথের গভীর তলদেশে থাকা সাবমেরিন ইন্টারনেট কেবল বা অপটিক্যাল ফাইবারের দিকে নজর দিয়েছে দেশটি। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, গুগল, মাইক্রোসফট, মেটা কিংবা আমাজনের মতো বিশ্ব কাঁপানোর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে ইরানকে ট্যাক্স বা ফি দিতে হবে। আর এই টাকা না দিলে পুরো বিশ্বজুড়ে নেমে আসতে পারে এক মহাবিপর্যয়, থমকে যেতে পারে কোটি কোটি মানুষের ইন্টারনেট সেবা। বিশ্বের মোট ইন্টারনেট ও ডেটা ট্রাফিকের সিংহভাগই পরিবহন করা হয় সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলের মাধ্যমে। আর এই কেবল পথের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হল হরমুজ প্রণালী। সম্প্রতি ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি ঘোষণা দিয়েছেন, আমরা ইন্টারনেট কেবলের উপর ফি আরোপ করতে যাচ্ছি। ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর দাবি, গুগল, মেটা কিংবা আমাজনকে এই রুটের কেবল ব্যবহারের জন্য মোটা অঙ্কের লাইসেন্স ফি দিতে হবে। শুধু তাই নয়, এই কেবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার থাকবে শুধুমাত্র ইরানি কোম্পানির হাতে। আর তেহরানের এই আইন না মানলে কেবল লাইনে বড় ধরনের জটিলতা বা ইন্টারনেট ট্রাফিক ব্যাহত করার পরোক্ষ হুমকিও দিয়ে রেখেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি কোনোভাবে এই সমুদ্রের তলদেশের কেবলগুলো ক্ষতিগ্রস্ত বা বিচ্ছিন্ন করে, তবে এশিয়া ও ইউরোপের মধ্যে একটি বড় ধরনের ডিজিটাল বিপর্যয় ঘটতে পারে। এর ফলে স্তব্ধ হয়ে যেতে পারে আন্তর্জাতিক ব্যাংক লেনদেন এবং ক্লাউড ডেটা সার্ভিস। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর তেল, গ্যাস রপ্তানি এবং ব্যাংকিং খাত মারাত্মক ঝুঁকিতে পড়বে। ভারতের বিশাল আউটসোর্সিং বা আইটি শিল্পে ধস নামতে পারে, যাতে ক্ষতি হবে বিলিয়ন বিলিয়ন ডলার। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে গুগল বা মেটার মতো মার্কিন কোম্পানিগুলোর পক্ষে ইরানকে সরাসরি কোনো তহবিল বা অর্থ দেওয়া আইনত অসম্ভব। ফলে বিশ্লেষকেরা মনে করছেন, যুদ্ধের আবহে বিশ্বের উপর নিজেদের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ইরান এই নতুন ধরনের ডিজিটাল যুদ্ধাস্ত্র ব্যবহার করছে। শেষ পর্যন্ত টেক জায়ান্টরা ইরানের এই শর্ত মেনে নেয় নাকি মধ্যপ্রাচ্যের জলসীমায় কোনো নতুন সংঘাতের সূচনা হয়, এখন সেটি দেখার বিষয়। প্রবৃতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।